আমরা আজকে এই গণমিছিলের মধ্য দিয়ে এটাই সরকারকে বার্তা দিতে চাই, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করুন এবং তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠান। আর যদি তার ন্যায্য দাবি বিশ্ব থেকে একইভাবে আমাদের সাথে কণ্ঠে কণ্ঠে সুর রেখে বলবেন যে আগামী দিনে নোবেল কমিটি আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল অ্যাওয়ার্ড দিয়ে তাকে পুরস্কৃত করবেন, তাহলে তাকে সঠিক মূল্যায়ন করা হবে। কি দেখলেন আজকে? বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন। এই দৃশ্য দেখে বিএনপির এখন প্রিয় ভাইয়ের আমার, শুধু আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগ আগামী দিনে ক্ষমতায় থাকতে পারবে না। এটা হচ্ছে ফাইনাল। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একই বললেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান। আর এইদিকে আগামী নির্বাচন নিয়ে একই তথ্য দিলেন নেতাকর্মীরা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। আন্দোলনে রাজপথে আপোষহীনভাবে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন সেই নেত্রী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। আমরা আজকে এই গণমিছিলের মধ্য দিয়ে এটাই সরকারকে বার্তা দিতে চাই, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করুন এবং তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠান। আর যদি তার ন্যায্য দাবি, তার মৌলিক অধিকার চিকিৎসা, সেটা থেকে যদি তিনি বঞ্চিত হন, উন্নত চিকিৎসা বঞ্চিত হন, এর দায় দায়িত্ব এই সরকার কি বহন করতে হবে। সাথে সাথে এই সরকার অবৈধ সরকার, এই সরকার ভোট চুরি সরকার, এই সরকার নিষিদ্ধের সরকার, এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভাঙতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হবে। এর বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথে ফয়সালা করতে হবে। যদি এই সরকার নিজে নিজে ভালো ভালো যদি পদত্যাগ না করে, তাহলে রাজপথে যেমনিভাবে 52 সালে ভাষা আন্দোলনে সেদিন জব্বার সালাম বরকতের রক্তের বিনিময়ে আমাদের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিলাম, যেমনিভাবে 62-তে মতিউর ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে আমরা শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছিলাম, যেমনিভাবে 1969 সালে শহীদ আসাদের রক্তের বিনিময়ে আমরা গণঅভ্যুত্থান সফল করেছিলাম, যেমনিভাবে 71-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে রাজপথে আমরা ফয়সালা করে সেখানে আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা রাজপথে ফয়সালা করে স্বাধীনতা অর্জন করেছিলাম। 1990 সালে যেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন জয়নাল জাফর, দিবালী শাহ, সেলিম দেলোয়ার, রাউফুল মশুরিয়া, জিয়াদ ডাক্তার মিলনের রক্তের মধ্য দিয়ে রাজপথে ফয়সালা হয়েছিল। ঠিক তেমনি ভাবে ইতিমধ্যে রাজপথে ফয়সালার জন্য 20 জন নেতা কর্মী রক্ত দিয়েছে। প্রয়োজন বোধে আমরা সকলে রক্ত দিব, শহীদ হব, কিন্তু এই বাংলাদেশে আগামী নির্বাচন হবে রাজপথে ফয়সালার মধ্য। কি দেখলেন আজকে? বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন। এই দৃশ্য দেখে বিএনপির এখন কি হবে? এখন কি কোন যাত্রা? পতন যাত্রা না, পশ্চাৎ যাত্রা। বিএনপির নেতারা খবর নিয়ে দেখবেন আজকে বেলা থাকতেই মিছিল শেষ করে
হাত পা পিছিয়ে শুয়ে পড়েছে, একটাও ঘুম আসবে না রাতে। 1 দফা 27 দফা 32 দল 54 দল 52 দল বিএনপির জোট, বিএনপির আন্দোলন, বিএনপির পদযাত্রা, বিএনপির বিক্ষোভ, বিএনপির আন্দোলন ভুয়া। এই ভুয়া দল যে আন্দোলন করছে, আন্দোলনও ভুয়া। নতুন একটা খবর আছে, খবর আছে, নতুন খবর। দিল্লিতে কি হচ্ছে? G20 সারা পৃথিবী বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে তাকে সত্যিকারে মূল্যায়ন করা হবে। আমরা আজকে যে আলোচনা সভা করছি, এই আলোচনা সভার মূল লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে একটাই, এই আলোচনা সভার এই র্যালির মধ্য দিয়েই ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের খুনি নিশিরাতের ভোটচোর সরকার, দুর্নীতিবাজ সরকারের পতন ইনশাআল্লাহ ঘটাবে। সেটাই হচ্ছে আমাদের এই র্যালির শপথ। প্রাণপ্রিয় ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় বোনেরা, আমরা বলতে চাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকার কথা ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকার কথা ছিল দেশপ্রেম তারেক রহমানের। আমরা বলতে চাই কি কারণে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন, এখনো বন্দী অবস্থায় আছেন, সুচিকিৎসা পাচ্ছেন না। সারা পৃথিবী থেকে আওয়াজ উঠেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য যে আপসহীন সংগ্রাম করে গিয়েছেন। সারা পৃথিবী বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে তাকে সত্যিকারে মূল্যায়ন করা হবে। আমরা এই র্যালি থেকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা আবেদন রাখতে চাই, আপনারা সারা বিশ্ব থেকে একইভাবে আমাদের সাথে কণ্ঠে কণ্ঠস্বর রেখে বলবেন যে আগামী দিনে নোবেল কমিটি আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল অ্যাওয়ার্ড দিয়ে তাকে পুরস্কৃত করবেন, তাহলে তাকে সঠিক মূল্যায়ন করা হবে। পৃথিবীর মানুষ এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, একত্রিত হয়েছে। আজকে সরকার আজকে দিশাহারা, সরকার আজকে পাগল হয়ে গিয়েছে। যে কোনোভাবেই হোক, যে কোনো কায়দা করে হোক, নির্বাচন করে আবার ক্ষমতায় থাকতে হবে। পাগল হয়ে গেছে। আজকে বর্তমান সরকারের যিনি প্রধান, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আপনারা বুঝতে পারেন। উনি আবার এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনকে, কাকু আমেরিকায়, কাকু অস্ট্রেলিয়ায়, কাকু ইংল্যান্ডে, কোথাও না কোথাও পাঠাচ্ছে। উনি মানে ক্ষমতা থাকার জন্য পাগল হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, শুধু আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগ আগামী দিনে ক্ষমতায় থাকতে পারবে না। তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।